কাদের উদ্যোগে বাস কাদের উদ্যোগে বাস মাশাআল্লাহ জামিয়া রশিদিয়া দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত লস্করহাট ফেনী আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত জামিয়া রশিদিয়ার সম্মানিত মুহতামিম হযরত মৌলানা মুফতি ফয়জুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহু আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে এই সুন্দর পরিবেশে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা, তার একটা বিখ্যাত কিতাব আছে লাতাইফুল মাআরিফ। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন নসিহত একটা মুমিনের জন্য কেমন। তিনি বলেন যে নসিহত হলো একটা মুমিনের জন্য একটা ছোট বাচ্চাকে পড়ার জন্য একটুখানি ব্যথাঘাত করা, যেমন একটা বাচ্চাকে একটু ব্যথ লাগাইলে এ কতক্ষণ জ্বলে, সে কতক্ষণ পড়ে, বুঝেন নাই? একটু জ্বলে আর একটু কি করে, একটু পড়ে। হযরত বলেন যে নসিহত হলো একটা বান্দার জন্য, মুমিনের জন্য তেমন, এ কতক্ষণ একটু লাগে, কতক্ষণ একটু ভাল লাগে, একটু একটু ভাল লাগে, একটু একটু কি লাগে বলেন, একটু একটু ভাল লাগে। এই জন্য মাঝে মাঝে নসিহত করা। আমরা নসিহত কেমন, এটা গাছের জন্য পানি যেমন, বলেন গাছের জন্য কি পানি। এটা গাছের চারা, গাছে পানি দিলে ওই চারা গাছটা সতেজ হয়। নসিহত শুনলে বান্দার দিলটা একটুখানি কি হয় বলেন, একটুখানি সতেজ। মূলত বান্দা হলো দুই জিনিসের সমন্বয়, রূহ এবং শরীর। রূহ হলো একটা গাড়ির আরোহীর মতো, আর শরীরটা হলো একটা গাড়ির মতো। শরীর হলো গাড়ি, রূহ হলো আরোহণকারী। বলেন শরীর কি বলেন, এই দুটার মধ্যে মূল মাকসাদ কোনটা, দুটার মধ্যে মূল উদ্দেশ্য কোনটা? আরোহীটা উদ্দেশ্য নাকি গাড়িটা উদ্দেশ্য? সবাই বলেন আরোহী উদ্দেশ্য না গাড়ি উদ্দেশ্য? তো গাড়ি ছাড়া ঢাকা কেমনে যাবেন? আপনি তো এখানে খুঁজ চলে যাবে, যদি বলতেছে খুঁজ চলে যাবে, জানাজা পড়তে যেতে হবে, আপনারা এখানে আসেন। শরীর হলো গাড়ির মানজেলা, আর রূহ হলো আরোহীর মানজেলা। রূহ হলো আরোহণকারী আর শরীর হলো গাড়ি। মূল মাকসাদ কিন্তু রূহ। মূল মাকসাদ কি? মূল মাকসাদ হলো রূহ। লেকিন আরোহণকারী বাহন ছাড়া তো ঢাকা যেতে পারবে না, তাহলে বাহনটা লাগবে। বলেন বাহনটা কি? শরীরটা লাগবে না লাগবে না? লাগবে। লেকিন মূল কি, মূল উদ্দেশ্য কি? যেমন ধরেন আপনার শ্বশুর বাড়ি হলো চিটাগং, আপনার বাড়ি হলো ফেনী, তা আপনি ফেনী থেকে চিটাগং যাচ্ছেন একটা দামি গাড়িতে, 4 কোটি টাকা দামের একটা রেঞ্জ রোভার উঠলেন, দামি গাড়িতে করে শ্বশুর বাড়ি যাচ্ছেন। প্রতিমধ্যে কিন্তু এই গাড়িতে তেল দিতে হবে, এটাতে মোবিল দিতে হবে, এটাতে পানিও দিতে হবে, এটার পাখার হাওয়াও দিতে হবে, এটার লাইটের জন্য ব্যাটারিও দিতে হবে, এটার দরজার জন্য আলাদা কি আছে, আলাদা মোটর আছে, সব লাগবে। লেকিন যাওয়ার পরে চিটাগং চলে গেছেন, যাওয়ার পরে কিন্তু এই গাড়ির 2 আনার দাম নাই, গাড়িও রাস্তা রেখে দিছে। এবার দুলাকেই দিচ্ছে, এবার আপনাকেই দিচ্ছে শরবত। কি এতক্ষণ খাওয়াইলো কারে?
এখন খাওয়ায় কারে? এখন দুলারে খাওয়ায়, বুঝেন নাই? এখন কি করে? এখন দুলারে খাওয়ায়। এখন আর গাড়ির খবর লো না, গাড়ি রেখে দিছে, গাড়ি তালা রেখে দে আপর। এখন শরবত কাকে? দুলাকে। ফলও কাকে? দুলাকে। ফুলও কাকে? দুলাকে। আপ্যায়নও কাকে? দুলাকে। এবার গাড়ি কোথায়? ওই সিঁড়ির নিচে পড়ে আছে। ঠিক তেমনি ভাবে এতক্ষণ ছিল দুলাও ছিল, গাড়িও ছিল। রাস্তায় কদর ছিল গাড়ির, বাড়িতে কদর হলো দুলার। ঠিক দুনিয়াতে কদর হলো শরীরের, আখিরাতে কদর হলো রূহের। কি বলছি বলেন? আখিরাতে কদর হলো কি? এজন্য দুনিয়াতে মানুষ স্বাদ অনুভব করে শুধু জিহ্বা দিয়ে, দুনিয়াতে স্বাদ আস্বাদন করে শরীর দিয়ে, কবরে স্বাদ অনুভব করবে শুধুই রূহ দিয়ে, আর জান্নাতে স্বাদ অনুভব করবে শরীর ও রূহ দুটোর সমন্বয়। জান্নাতে কি দিয়ে বলেন? রূহ ও শরীর দুয়ের সমন্বয়। জান্নাত হবে দুটো দিয়ে, কবর হবে রূহ দিয়ে, আর দুনিয়া হবে শরীর ও রূহ দুটো দিয়ে। কিন্তু এখানে দুনিয়ায় খাবার হবে শরীরের, রূহের এখানে দুনিয়ার খাবার নাই, এখানে রূহের অন্য কিছু আছে। সুবহানাল্লাহ বলেন। রূহের কি আছে বলেন? অন্য কিছু আছে। দুনিয়াতে কেউ যদি শরীরকে খাবার না দেয় তাহলে এই শরীর কিন্তু শেষ, এই শরীর কিন্তু চলবে না। গাড়িতে তেল না দেয়, যত দামি গাড়ি হোক এটা কিন্তু চিটং যাবে না। এটা কিন্তু কি, যত দামি গাড়ি হোক এটা কিন্তু চিটং যাবে না। যদি হেলিকপ্টার হয় এটা কিন্তু চিটং যাবে না। না না, এটাতে খাবার দিতে হবে, এটাতে তেল দিতে হবে, ফুয়েল দিতে হবে। তো ঠিক দুনিয়াতে শরীরকেও যেমন খাবার দিতে হয়, গাড়িকে যেমন খাবার দিতে হয়, শরীরকেও খাবার দিতে হয়। আর দুনিয়াতে দুলাকেও যেমন খাবার দেয়া লাগে, ঠিক তেমনি ভাবে রূহকেও খাবার দেয়া লাগে। তাহলে দুনিয়াতে কয়টা জিনিস লাগে বলেন? যতক্ষণ না এই শরীরের উপরে, দুনিয়ার গাড়ির উপরে আরোহী না উঠে ততক্ষণ গাড়ি স্টার্ট দেয় না। কি গাড়ি চালে না কা? কয় না, এখনো দুলা উঠে নাই। বলেন এখনো দুলা কি? দুলা ছাড়া গাড়িও চল, আবার গাড়ি ছাড়া দুলা অচল। গাড়ি ছাড়া দুলা যাবো কেমনে? এখন আমরা গাড়ি ছাড়াই এই মাহফিলে কেমনে আইতাম? তাহলে বোঝা গেছে দুনিয়াতে গাড়িও লাগে, আরোহীও লাগে, লেকিন মাকসাদে আসলি গাড়ি নয়, মাকসাদে আসলি আরোহী। ঠিক জান্নাতে যাইতে আমাদের রূহও লাগবে, শরীরও লাগবে, লেকিন শরীর মাকসাদে আসলি নয়, রূহ মাকসাদে আসলি। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? রূহ মূল উদ্দেশ্য নাকি শরীর মূল উদ্দেশ্য? লেকিন শরীর ছাড়া রূহ অচল, রূহ যাবে না। শরীর ছাড়া রূহ কি যাবে না, আর রূহ ছাড়া তো শরীর নাই, রূহ ছাড়া তো শরীর কি নাই। তাহলে এখানে কয়টা লাগে? গাড়িও লাগে, আরোহীও লাগে, রূহও লাগবে, শরীরও লাগবে। এজন্য মিনহা খালাকনাকুম, রব্বে করিম শরীর বানিয়েছেন মাটি থেকে, ফিরিয়ে দিবেন আবার মাটিতে। অফিহা নুঈদুকুম, আবার ফিরিয়ে দিব মাটিতে। মাটি থেকে আসা শরীর ফিরিয়ে দিব মাটিতে। আর খুলির রূহ মিন আমরি রব্বি, রূহ উপর থেকে আসা রূহ। সুম্মা ইলাইনা তুরজাউন, আবার ফিরে আসবা আমার কাছে। কি ভাই, রূহ থেকে আসা, উপর থেকে আসা, ফিরে যাবে কোথায়? মুখস্থ করেন, রূহ উপর থেকে আসা, বলেন ফিরে যাবে কোথায়? উপরে। শরীর থেকে আসা, মাটি থেকে আসা, ফিরে যাবে কোথায়? বুঝে গেছে তো মাশাআল্লাহ। আপনারা রশিদিয়া রাতরাফের মানুষ, আপনাদের সৌভাগ্য, আপনাদের বাড়ির কাছে রশিদিয়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই গ্রামের প্রতিটা বাচ্চা, এই গ্রামের প্রতিটা ঘরের বাচ্চা যদি কোরআনওয়ালা না হয়, এই লস্করহাটের প্রতিটা বাচ্চা যদি কোরআনওয়ালা না হয়, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, আপনাদেরকে বাড়তি প্রশ্নের উত্তর দিতে হবে।
এতটা কাছে এতটা সুন্দর বাগান ছিল, তুমি তোমার ছেলে মেয়েকে পড়ালে না কেন? আপনাদেরকে কি দিতে হবে বলেন? বাড়তি প্রশ্নের উত্তর দিতে হবে, মনে রাখেন। আপনাদেরকে বাড়তি কিছু উঠাইতে হবে। আপনারা এই প্রশ্নের উত্তর এখানে বিস্তৃত হলে, এটা যদি আপনারা ভুলে যান যে এই প্রশ্ন, যে না ভাবার কোনো কারণ নাই। আপনি আপনার সন্তানকে কোরআন কারীম শিখাবেন না, হুজুর নাই না, আপনি আপনার সন্তানকে কোরআন কারীম শিখাবেন না, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন, বিষয়টা এত সহজ নয়। মনে হয় কি বলছি বুঝেন নাই? যারা বসে আছেন তারা বুঝছেন কি বলছি বলেন? আপনি আপনার সন্তানকে, ছেলেকে কোরআন কারীম শিখাবেন না, মেয়েকে কোরআন কারীম শিখাবেন না, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন, বিষয়টা এত সহজ নয়। বিষয়টা কি নয় বলেন? আপনি কোরআন কারীম পড়তে পারলেন না, আপনি উত্তর ঠিক করেন। রব যখন জিজ্ঞেস করবে কোরআন কারীম কেন পড়লে না তুমি, এই প্রশ্নের উত্তর ঠিক করেন। কি জবাব দিবেন বলেন? কোরআন কারীম কেন পড়তে পারলে না, এই প্রশ্নের উত্তর আপনি ঠিক করেন। উত্তর ঠিক করেন, জওয়ানরা ঠিক করেন, সব বয়সীরা ঠিক করেন। শুধু পান খাওয়ার সময় 1 খিলি পান খাওয়ার টাইম যদি গত 4 বছরে দিতেন, তা আপনি কোরআন কারীমের হাফেজ হয়ে যেতেন। যদি ডেলি 1টা খিলি পান খাওয়ার টাইম কোরআন শরীফকে দিতেন, তা আপনার কোরআন শরীফ শুদ্ধ হয়ে যেত। হইতো না? হইতো না? 1টা বিড়ি খাওয়ার টাইম যদি কোরআন শরীফকে দিতেন, তা আপনার কোরআন শরীফ শুদ্ধ হয়ে যেত। যেমন ধরেন আলিফ একটা শব্দ, বা একটা বর্ণ, তা বর্ণ, সা বর্ণ, 29টা হরফ আপনি যদি ডেলি একটা করে শিখতেন 29 দিন লাগতো। যদি 3 দিনে একটা শিখতেন তাহলে 3 মাস লাগতো। কি যদি 5 দিনে একটা করে শিখতেন তাহলে কয় মাস লাগতো? তাহলে 15 মাস লাগতো। লেকিন আপনার জীবনে পুরো জীবন মিলিয়ে আপনি হা বর্ণটা শুদ্ধ করতে পারেন নাই। হা যেমন একটা বর্ণ আছে, বলেন হা, আবার বলেন হা, শুধু গালটা যেদূর ফাঁকা যেদূর ফাঁক করেন, এবার হা। এখন দেখেন, শুধু এই হরফটা যদি আপনার অশুদ্ধ হয়, আপনার কিন্তু বিসমিল্লাহ শেষ, আপনার সূরা ফাতিহাও গলত, আপনার রুকুও গলত, আপনার সিজদাও গলত, আপনার তাশাহুদও গলত, আপনার দোয়ায়ে মাসুরও গলত, আপনার রুকুর তাসবিহও শেষ, আপনার সিজদার তাসবিহও শেষ, আপনার আর কিছুই থাকলো না। কিন্তু এই বর্ণটা শুদ্ধ করতে আপনার 5 মিনিট লাগতো না। বলেন না বাস্তব না বাস্তব? আমি হয়তো আমার ভাষার দন্যতার কারণে আপনাদেরকে বুঝাইতে পারি নাই। হযরত মিয়া আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, আলী মিয়া নদভী রহমাল্লাহ, তিনি একবার বলেন, কাশ মেরে পাস ও আলফাজ হতি জেসে मैं समझा सकता, আমার কাছে যদি ওই শব্দ থাকতো যেটা দিয়ে আমি তোমাকে বোঝাতে পারতাম। উম্মতে মুসলিমা, তুমি হা শুদ্ধ করতে পারো নাই, তোমার বিসমিল্লাহ কিন্তু অশুদ্ধ, তোমার সূরা ফাতিহা কিন্তু অশুদ্ধ, তোমার তাশাহুদ কিন্তু অশুদ্ধ, তোমার রুকুর তাসবিহ কিন্তু অশুদ্ধ, তোমার সিজদার তাসবিহ কিন্তু অশুদ্ধ। এতগুলো অশুদ্ধ নিয়ে তুমি হাসরের ময়দানে কেমনে উঠবা? কি আমি কি বুঝাতে পারছি আপনাকে? অথচ এই বর্ণটা শুদ্ধ করতে তোমার 3 মিনিট লাগতো না। তুমি আজকে গিয়ে তোমার ইমাম সাহেবের কাছে বসো, 3 মিনিট, তোমার এই বর্ণটা কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি জালেমে 1000 খিলি পান খেতে পারছো, 10,000 খিলি পান খাইছো তুমি জীবনে, তুমি জীবনে 1 লক্ষ খিলি পান খাইছো, লেকিন তুমি সূরা ফাতিহা শুদ্ধ করতে পারো নাই। এরকম আছে না নাই? ওসমান সাহেব নেই, নোমান সাহেব আমার কাছে আছে। ওস্তাদরা, অনেক ওস্তাদ মনে হয় নিচে বসে আছেন। আমি কি বুঝাতে চাইছি আপনাকে কিছু বুঝছেন? যেমন ধরেন, যদি আজকে কেউ আইসা বলে যদি 20 লাখ টাকা দেন আজকে ফজরের আগে আগে আপনার ছেলের জন্য আমরা ইটালির একটা ভিসা দিব, বেতন হবে 7 লাখ,
কিন্তু টাকাটা দিতে হবে আজকে ফজরের আগে আগে, আর টাকাটা গিয়ে দিয়ে আসতে হবে আগামী সকালে 5টার আগে টেকনাফ নদীর পাড়ে গিয়া। আপনি বলেন এখন বাজে রাত 7:30, আপনি এই রাতের মধ্যে 20 লাখ টাকা কালেকশনও করবেন। এই গাড়িও আপনি নেবেন যে গাড়িতে আপনি 5টার আগে আগে টেকনাফ পৌঁছতে পারেন। আপনার জীবনের সর্বস্ব দিয়ে আপনি বলবেন আমার জীবনের একটা সুবর্ণ সুযোগ, আমি 20 লাখ টাকা দিব, আমার ছেলে 7 লাখ টাকা বেতন হবে, ইটালির একটা ভিসা হবে। আপনি বলুন তো দেখি আপনার জীবনের হা বর্ণটা বলেন, হা। যারা পারেন তারা বললেন না, অন্যরা বলেন হা। যাদের হা করা আসে না আপনি এই 4টে আঙ্গুল ভিতর দিয়ে দেন, তারপরেও শিখেন। লজ্জাকে না বলেন, হাত ঠিক করেন। আপনি হাত ঠিক করার জন্য 3 মিনিট দিতে পারলেন না, আর ইটালি যাওয়ার জন্য আপনি কিন্তু 20 লাখ টাকা ম্যানেজ করতে পারছেন। বলেন না বাস্তব না বাস্তব? আর এক বর্ণ হা বলেন, সা জিম, একটা বর্ণ যদি আপনার জীবনে শুদ্ধ হয়ে যায়, একটা বর্ণ, তা আপনার জন্য রব্বে কারীম যে পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন তা খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি সম্পদ জমা করে যেই পরিমাণ হবে তার চেয়েও শ্রেষ্ঠ। আমি কি বুঝাইতে পারছি? না এটা আপনি বুঝবেন কিভাবে? এটা আমি তো বুঝিনি। কয় না না এটা তুমি বুঝবা না, এটা তুমি শুধু ইয়াকিন বানাও। তুমি শুধু কি বানাও বলেন? এটা তোমার বুঝে আসবে না। এটা তুমি কি করো? এটা তুমি বিশ্বাস করো। এটা তুমি কি করো? এটা তুমি বিশ্বাস করো। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, তোমরা কোথায় যাচ্ছো আরিফ? বাচ্চাগুলো উঠানামা করে, বুঝতেছো না যে আমার ওয়াজে ডিস্টার্ব হইতেছে? আপনারাও তো মনে করছেন হুজুর এটাকে কইসা আর আয়া পড়ছে। আপনারাও তো মনে করছেন যে হুজুর এটাকে কইসা আর আয়া পড়ছে, বুঝেন নাই? আল্লাহ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, যাকে আমি কোরআনে কারীম দিয়েছি এটা শুধুই আমার ফজল আর অনুগ্রহে দিয়েছি। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাকে যে আমি কোরআনে কারীম দিয়েছি, তোমার কোরআনে কারীম পুরো কোরআনে কারীম না, না কোরআনে কারীমের এক পারা, না না কোরআনে কারীমের এক পৃষ্ঠা, না না কোরআনে কারীমের এক আয়াত, না না কোরআনে কারীমের এক শব্দ, না না কোরআনে কারীমের একটা বর্ণ। সুবহানাল্লাহ বলেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি সম্পদ জমা করে, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো মিলে যদি সম্পদ জমা করে, সকলের সম্পদ মিলে যেই পরিমাণ হবে কোরআনে কারীমের একটা হরফের দাম তার থেকেও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। বিশেষ হয়েছে? হ্যাঁ, করতে বিশেষ হয়েছে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলূবিকুম, আমাদের দিলেও এই কথাগুলো ঢোকে নাই, আমাদের দিলেও এই কথাগুলো ঢোকে নাই, আমাদের দিলেও এই কথাগুলো ঢোকে নাই। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ والله خير الرازقين। রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার ব্যবসাকে এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার তামাশাগুলোকে এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত সম্পদগুলোকে এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত হীরাগুলোকে এক পাল্লা রেখে দাও, সারা পৃথিবীর সমস্ত স্বর্ণগুলোকে এক পাল্লা রেখে দাও। এই ভাই, আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কোথায়? ইস্তেঞ্জা
ইস্তেঞ্জা করতেছেন, যান। কি বলছি বলিস? সারা দুনিয়ার সমস্ত স্বর্ণ যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত রৌপ্যগুলোকে যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত হীরাগুলোকে যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত তেলগুলোকে যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত অস্ত্রগুলোকে যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত সম্পদ নয়, যদি জান্নাতুল ফেরদাউসকেও এক পাল্লা রেখে দাও, সুবহানাল্লাহ, বাড়তি হয়ে গেছে না? এটা কি বাড়তি হয়ে গেছে শেষটা? যদি জান্নাতুল ফেরদাউসকে ওই পাল্লা রেখে দাও, কুল মা ইনদাল্লাহ, আমার কাছে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ, আমার কাছে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। হায় বুঝি নাই। আপনি বলবেন জান্নাতুল ফেরদাউসের চেয়েও বুঝি কোরআন শ্রেষ্ঠ? প্রশ্ন। জান্নাতুল ফেরদাউসের চেয়েও বুঝি কোরআন শ্রেষ্ঠ? উত্তর, জান্নাতুল ফেরদাউসের চেয়েও কোরআন দামি। কি বলছি বলেন? জান্নাতুল ফেরদাউসের চেয়েও কি? প্রশ্ন, জান্নাতুল ফেরদাউসের চেয়ে কোরআন দামি কেন? জান্নাতুল ফেরদাউসের চেয়ে কোরআন দামি কেন? উত্তর, জান্নাতুল ফেরদাউস হলো আল্লাহ তাআলার বানানো, জান্নাতুল ফেরদাউস হলো আল্লাহ তাআলার বানানো, আর কোরআন হলো আল্লাহ তাআলার সিফাত। কি ইন্নাল কোরআনা গায়রু মাখলুকিন, এটা পড়ছি কেন? এটা কেন পড়লাম? কোরআন মাখলুক না। আসমান ছিল না, ছিল না, আছে, থাকবে না। জমিন ছিল না, আছে, থাকবে না। জান্নাতুল ফেরদাউস ছিল না, আছে, থাকবে। আর কোরআন ছিল, আছে, থাকবে। কি বলছি বলেন? বলেন কোরআন ছিল। কোরআনের আগে কোনোদিন ছিল না শব্দ ছিল না, ছিল না শব্দ ছিল না। ইন্নাল কোরআনা কাদিমুন, ইন্নাল কোরআনা গায়রু মাখলুকিন, আই এম গায়রু মাজবুকিন বিল আদম। কোরআনের আগে কখনো না ছিল না, কোরআনের আগে কখনো না ছিল না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফেরদাউসের আগে এক সময় কি ছিল? না ছিল না। জান্নাতুল ফেরদাউস এক সময় ছিল না, এখনো আছে, সামনেও থাকবে। জান্নাতুল ফেরদাউসের আগে কিন্তু এক সময় কি ছিল? আদম ছিল। ওলামা ইকরাম, জান্নাতুল ফেরদাউসের আগে কি ছিল? আদম ছিল। এটা এক সময় না ছিল, এটা রাখতে এক সময় অনস্তিত্ব ছিল। বুঝতেছেন? জান্নাতুল ফেরদাউসের আগে এক সময় কি ছিল? আপনাদের আগে এক সময় না ছিল? হ্যাঁ, মনে হয় বুঝেন নাই। জওয়ানরা, তোমাদের আগে এক সময় না ছিল? তোমার বয়স কত? 19-এর আগে কোথায় ছিলে তুমি? বলো না, না বলো। হ্যাঁ, ওয়ালাম ইয়াকুন শাইআম মাযকুরা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি ওয়ালাম ইয়াকুন শাইআম মাযকুরা। কি 50 বছর আগে বাংলাদেশে কোনো পোস্টারের গায়ে মুশতাকুন নবী ছিল? হ্যাঁ, কোনো জানোয়ারের নাম ছিল মুশতাকুন নবী? ছিল? আর ইউটিউবে সার্চ দিলে নাম পাওয়া যায় না। কি ওয়ালাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটু দেখি দেন, এই বক্সটা একটু এদিকে যাবে, আমাদেরকে দেখছি না। ওয়ালাম ইয়াকুন শাইআম মাযকুরা, তাহলে কোরআন জান্নাতুল ফেরদাউস ছিল না, আছে, থাকবে। আসমান ছিল না, আছে, থাকবে না। জমিন ছিল না, আছে, থাকবে না। পাহাড় ছিল না, আছে, থাকবে না। লেকিন কোরআন একটা কিতাব, এটা ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ বলে না? আপনি বলবেন হুজুর ব্যাপার কি? কোরআনের বয়স তো 1450 বছর, এটা আবার ছিল, আছে, থাকে কেমনি? এটা তো, এটার বয়স তো রাসূলের 40 বছর বয়সে, এটা আবার ছিল কেমনি? এটা রাসূলের কাছে আসছে 657 খ্রিস্টাব্দে রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে আসছে 570 খ্রিস্টাব্দে, রাসূলের জন্ম আরো 40 মিলান, তাহলে 610 খ্রিস্টাব্দে কোরআন আসমান থেকে আসছে। লেকিন কোরআন এর আগে ওখানে ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা না বুঝলে আবার কি হয়ে যাবে? পেরেশানি হবে। কোরআন কতদিন ধরে ছিল? কোরআন যতদিন ধরে আল্লাহ আছেন ততদিন ধরে কোরআন ছিল।
এবার আল্লাহ আছেন কতদিন ধরে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন লাইসা মিন ক্বাবলি শাই ওয়া লাইসা মিন দুনি শাই। তার আগেও কেউ ছিল না, তারপরেও কেউ থাকবে না, তার উপরেও কেউ নেই, তিনি ছাড়া আর কেউ নেই। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে কোরআন এই জন্য আমার প্রিয় মুর্শিদ নানুপুর রহমতুল্লাহ বলতেন, কোরআন এমন এক কিতাব, এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। আপনাদের এই লস্করহাটকে দুনিয়াতে কে চিনত? বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই নদীটার নাম কি? কালিদাস পাহাড়ি। পাহাড়ি নদী, এটাতে দুনিয়াতে নাম কে চিনত? লেকিন এটার পাশে কোরআন লেগে গেছে, এখন এটার দাম সারা দুনিয়া হয়ে গেছে গা। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আপনাদের গ্রামের নাম কি? এই গ্রামটার নাম কি? লক্ষ্মীপুর। কেটা চিনতে লক্ষ্মীপুর? মহিফাল গিয়া পেতেন লক্ষ্মীপুর যেমন চিনি না। লালপুর গিয়া পেতেন লক্ষ্মীপুর যেমন দূর চিনি না। এখন যদি টেকনাফে গিয়ে কাম রসি দিয়ে যাবো কেবো জি চিনি। সুবহানাল্লাহ বলে না? এটা কেন দামি হয়ে গেল? এটার সাথে কোরআন লাগছে। আবু বকর ইবনে কুহাফা, কুহাফার বেটা আবু বকর কোরআনের সাথে লেগে সিদ্দিক আকবর। ওমর ইবনে খাত্তাব কোরআনের সাথে লেগে ফারুক আজম। উসমান ইবনে আফফান কোরআনের সাথে লেগে যুন্নুরাইন। আলী ইবনে আবি তালিব এক বাচ্চা কোরআনের সাথে লেগে আসাদুল্লাহ আল গালিব। খালিদ ইবনে ওয়ালিদ কোরআনের সাথে লেগে সাইফুল্লাহ। সুবহানাল্লাহ। আবু হুরায়রা এক মানুষ, আবু হুরায়রা কেডা চিনতো? এটারে কেডা চিনতো? লেকিন কোরআনের সাথে লেগে এটা হয়ে গেছে সারা দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস এক বাচ্চা, 10 বছরের বাচ্চা, আব্বাসের বেটা আব্বাস, আব্বাসের বেটা আব্দুল্লাহ, কেডা চিনতো পৃথিবীতে? কোরআনের সাথে লেগে এটা হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস হিবরুল উম্মাহ, উম্মতের সবচেয়ে বড় মুফাসসির। কি বলেন? কোরআনের সাথে লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি। আমি এতবার বলছি, আপনারা একবারও বলেন না। কোরআনের সাথে কি? আবার বলেন। পৃথিবীর যত বাতিলের সাথে লাগুক, দাম যদি বাড়ে ও তো সাময়িক দাম, আবার বেদামা। এতদিন ছিল অমুকের দোস্ত, এখন অমুকের দোস্ত কইয়া দেখ। 16 বছরের কারোর সাথে দোস্তি আছে, তুমি এখন কইয়া দেখ। শুধু ফিডা, শুধু ফিডা। বাস্তবটা বাস্তব। এখন যদি কেউ অমুকের দোস্ত, শুধু কি? শুধু ফিডে। কি মোবাইলে নাম্বার থাকলে বলে ফিডে? আশ্চর্য কথা। কোরআনওয়ালা, কোরআনওয়ালা বলেন, কোরআনওয়ালা, কোরআনওয়ালা বলেন, কোরআনওয়ালা। আমি কি হব? কোরআনওয়ালা ইনশাআল্লাহ। কি ওয়ালা? আবার বলেন, কোরআনওয়ালা। ওরা স্লোগান দেয়, তুমি কে আমি কে। বেকুব, ওরা স্লোগান দিছে, তুমি কে আমি কে। ভু একটা স্লোগান দিছে, তুমি কে আমি কে। আমি বলি, তুমি কে আমি কে। কোরআনওয়ালা, কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা, বানানেওয়ালা। কি একটা শব্দ দিয়া কিভাবে 16 বছরকে বর্ডারের উপরে পাঠা দিছে। 16 বছরের সব শক্তিকে কাটাতারের উপরে পাঠা দিছে একটা শব্দ দিয়া, ভুয়া। তোমার আমরা স্লোগান দেন নাই? স্লোগান কি দিছে? আমি বুঝি উঠতি না, এটা কি কো? এই শব্দটা কি কয়? আমি 3 দিন আটকা পড়ছিলাম এই 5 আগস্টের আগের 3 দিন ঢাকা মসজিদ থেকে বের হইতে পারি নাই। তো শুধু মিছিল যায়, ভুয়া ভুয়া ভুয়া। বুঝতে কষ্ট হয়েছে এই শব্দটা কি কয়। আশ্চর্য না? তাইলে বোঝা গেছে দুনিয়ার সব সভ্যতা ভুয়া। কি সব কি ভুয়া? দেখেন না, এই 19 তারিখের আগ পর্যন্ত পৃথিবীতে ইসরায়েলের দম্ভ কেমন ছিল, এখন বোঝা গেছে সব দম্ভ ভুয়া। বাশার আল আসাদের দম্ভ কেমন ছিল, ভুয়া। কি তাহলে বোঝা গেছে পৃথিবীর সব বাতিল ভুয়া। ভুই ফোড়ে, ভুই ফোড়ে। আর কোরআন ছিল, আছে, থাকবে। বলেন, আবার বলেন, আবার বলেন।
কোরআন ছিল, এখন প্রশ্ন কোরআন ছিল আছে থাকবে কেমনে? কোরআন ছিল আছে থাকবে কেমনে? উত্তর হবে মাদ্রাসা দিয়া। সুবহানাল্লাহ বলেন। এই গ্রামের মুরব্বীরা যারা আছেন, এই গ্রামের মুরব্বীরা, আচ্ছা কল্পনা করেন তো 40 বছর আগে এখানে কিছু হবে, আপনাদের কল্পনা কোনোদিন আসছিল? হ্যাঁ, আপনাদের কল্পনায় কোনোদিন আসছিল যেখানে এমন কিছু ঘটতে যাচ্ছে? যে মসজিদটা এখন রশিদিয়া হতে যাচ্ছে, এই মসজিদটা পুরো বাংলাদেশে সবচেয়ে বড় মসজিদ হবে। কত ফিট লম্বা? 335 ফিট লম্বা। বাংলাদেশে একটা মসজিদ আছে বড় সড়ো মসজিদ, এটা হলো হাজির চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদটা। এই মসজিদ 18,000 স্কোয়ার ফিটের ছাদ, আর রশিদিয়ার মসজিদটা হবে 33,000 স্কোয়ার ফিটের ছাদ। শুধু রশিদিয়ার মসজিদ দেখতে আসতে হবে পৃথিবী থেকে সারা দুনিয়া থেকে আসতে হবে রশিদিয়ার মসজিদ দেখতে। পুরা ইউরোপ, পুরা আমেরিকা, পুরা মিডল ইস্ট, পুরা মধ্যপ্রাচ্য, পুরা আরব বিশ্ব দেখতে আসতে হবে রশিদিয়ার মসজিদটা। হ্যাঁ, আবার তলাও 7 তলা। সুবহানাল্লাহ বলে। এটা কল্পনা করছিলেন? 40 বছর আগে যেমন কারোর কল্পনা হয়ে কথা আসে নাই, ঠিক তেমনি ভাবে আজকে আমার আর আপনার কল্পনায়ও আসে না। আমাদের সূরা ফাতিহার মোকাবেলা রব কি রেখে দিয়েছে? ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আপনার একবার সুবহানাল্লাহর বিনিময়ে আর রবের কাছে যা আছে, একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে রবের কাছে যা আছে, খায়রুন ওয়া আবকা, সারা দুনিয়ার সমুদয় সম্পত্তিতেও শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এই আয়াতগুলো কই গেল? এগুলো কই গেল? আমরা যখন পড়ি এগুলো কই থাকে তখন, বলো না? সাগরে যখন পড়ি وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى। কি হ্যাঁ, যদি সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা বাড়ি হয় জমিন থেকে আসমান, প্রতিটা বাড়ি যদি একটা ইট স্বর্ণের হয় আর একটা ইট হীরার হয়, প্রতিটা বাড়ির গায়ে যদি লিখে দেওয়া হয় এটা না কিয়ামত পর্যন্ত স্থায়ী, এরপরে যে পরিমাণ সম্পদ হবে আল্লাহর কসম কোরআনের এক হরফের দাম তার চেয়েও বেশি। কি প্রশ্ন করবেন, হুজুর যদি কোরআনের এত দাম হয় আপনাদের বেতন এত অল্প কেন? প্রশ্ন, কোরআন যদি এত দামি হয় আপনাদের বেতন এত অল্প কেন? প্রশ্ন কি বলেন না, বলতে পারেন না? কোরআন যদি এত দামি হয় আপনাদের বেতন এত অল্প কেন? ইমাম সাহেবদের বেতন এত অল্প কেন? উত্তর, নিজের একটা মেয়ে আছে 3 বছরের বাচ্চা, নিজের একটা ছেলে আছে 10 বছরের বাচ্চা, নিজের ছেলেটা স্কুলে যায় ক্লাস 2-তে, বাবাকে বলে বাবা আমি স্কুলে যাব, কত টাকা দাও? তো বাবা কি করে, ছেলেটাকে সর্বোচ্চ 20টা টাকার একটা নোট দিয়ে দেয়, 20 টাকার একটা নোট। এবার নিজের একটা কাজের ছেলে আছে 25 বছর বয়স, এই ছেলেটা বলতেছে আঙ্কেল আমি একটু বাড়ি যাচ্ছি, আমার কত টাকা দেন? এবার 25 টাকা দিবে না 2,500 টাকা দিবে? বুঝেন না নাকি 25 টাকা দিবে? আচ্ছা বাচ্চারে 20 টাকা দিচ্ছে, আর বাচ্চা কি করছে? খুশিতে চলে গেছে কোথায়? আবার যদি কাজের ছেলেটা যখন বলছে আমার করে টাকা দেন, এবার 20 টাকা দিচ্ছেন, খুশি হইব না বেজার? মুখ বরাবর মারি দিব। কাজের ছেলেকে দিতে হয়েছে কত? 2,000, আর নিজের ছেলেকে দিছে কত? আদর বেশি করে কারে? টাকা বেশি দিছে কারে? কি বুঝলেন এবার? বুঝেন না? নিজের ছেলেকে দিছে কত? কাজের ছেলেকে দিছে কত? 2,000 টাকা। এবার আদর বেশি করে কারে? টাকা বেশি দিছে কারে? এবার কি বুঝছেন? এখনো বুঝুন, আদর লগের আর কি সম্পর্ক?
পিঁয়াজ সম্পর্ক হলো বদিল্লাগিরির সাথে। বুঝুন না কথা মনে হয়। ছেলেকে আদর করে এই জন্য দিছে 20 টাকা, বেশি দিলে নষ্ট হয়ে যাবে। আর ওই ছেলে কাজের ছেলে কাজ করে এই জন্য দিছে 2000 টাকা, ওরে দিছে মজুরি। ইংরেজি বাংলা অঙ্ক ওদেরকে দেয় 70,000 টাকা, ওদেরকে দেয় মজুরি, আমাদেরকে দেয় 2000 টাকা, এটা দেয় আদর কইরা। সুবহান, বুঝেন না? এবার কিছু বুঝছেন? হ্যাঁ, তাহলে আমাদেরকে বেতন বেশি, বেতন কম দেয় কেন? আর ওনাদেরকে বেতন বেশি দেয় কেন? মজুরি। আচ্ছা এবার বলুন তো দেখি, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, দ্বিতীয় দিন বর ঘরে রয়ে গেছে, দুলাটা ঘরে রয়ে গেছে, জামাইটা ঘরে রয়ে গেছে। এবার দ্বিতীয় দিন দুপুরবেলা সুন্দর মতো মা রান্না করছে, শাশুড়ি রান্না করছে, মুরগি রান্না করছে, ইলিশ রান্না করছে, খাসি রান্না করছে। এবার মুরগি খেতে বসছে একসাথে, নিজের ছেলেটাও আর জামাইটাও একসাথে খেতে বসছে। এবার বলুন তোর মুরগির রান্নাটা কারে দেয়? আর মুরগির হাড্ডি গুড্ডিগুলো কারে দেয়? ছেলেরে। এবার ইলিশের পেটিটা কারে দেয়? জামাইরে। ইলিশের ল্যাসটা কারে দেয়? এবার বলুন তো দেখি, ছেলে তো এবার কানায় কানায় দেখে, আমার মা আমাকে এতটা ভালোবাসে, আজকে মুরগির হাড্ডিটা আমারে দিল, মুরগির রানটা জামাইরে দিল। আমার মা আমাকে এত ভালোবাসে, আজকে ইলিশের পেটিটা দিল তারে, আর মুরগির ইলিশের রানটা দিল, হ্যাঁ ইলিশের ল্যাসটা দিল আমারে। মা এটা কোন ইনসাফ করলো? এবার খানা শেষে আস্তে আস্তে মারে জিজ্ঞেস করে, মা এটা কোন ইনসাফ করলা তুমি? ওরে দিলা, ও তোমার শুধু কালকে আসছে, মা ও শুধু কালকে আসছে, একদিনের পরিচয়। তারে দিলা তুমি মুরগির রানটা, আমারে দিলা হাড্ডিটা, তারে দিলা পেটিটা, আমারে দিলা ল্যাসটা। মা এটা কোন ইনসাফ? মা কার ফুট তুই বুঝোস নাই, উত্তরা যে বাড়িটা আছে তোরে দিমু, মুরগির রানটা দিছি তারে, উত্তরার বাড়িটা দিমু তোরে, ফেনীর বাড়িটা দিমু তোরে, আর ইলিশের পেটিটা দিছি তারে। এবার আমাদেরকে বলে দুনিয়াতে একটুখানি হাড্ডি উড্ডি খাও, ওখানে গিয়া জান্নাতটা দিমু তোরে। আর ওদেরকে বলে তোমরা এখন বড় বড়টা খাও, ওখানে দুনিয়াতে দিমু তোরে, জান্নাতে দিমু তারে। বুঝেন না কথা মনে? এবার মা কি বলে, গোলামের ভিতরে কিন্তু উত্তরার ফ্ল্যাটটা দিতাম না, ফেনী বাড়িটা কিন্তু গোলামের ভিতরে দিতাম না। তখন দিব কারে বলেন? তখন নিজের ছেলেকে দিব না জামাইরে দেয়? জামাইরে কয়টা বাড়ি দেয় মোট? জামাই বাড়ি দেব? জামাইরে বাড়ি দেয় না, মুরগি রান দেয়। ছেলেরে কি দেয়? কি বুঝা গেছে? তাহলে বুঝা গেছে এখানে দেওয়া না দেওয়া দিয়ে এটা ক্ষণস্থায়ী, এটা দেওয়া না দেওয়া দিয়ে কিছু আসে যায় না। মূলটা দিব তোরে, ক্ষণস্থায়ীটা দিছি তারে। আল্লাহ, মনে হয় কিছুটা বুঝছে। কি বুঝছেন এবার বলেন? অনুবুঝো না। জান্নাত দিব কোরআনওয়ালাকে, দুনিয়াতে বেতন একটু কম দিমু। কি জান্নাত দিবে কাকে? মনে না আচ্ছা, যদি দুনিয়া আমরা জান্নাত না দেয় আমরা এত কষ্ট করে কি লিখা? এক আশায় তো আমরা বুক বেঁধে আছি। হ্যাঁ, এই জন্য দুনিয়া আল্লাহ কাকে কদ্দুর দেন, যাকে যদ্দুর চান তাকে তদ্দুর দেন। দুনিয়া কাকে কদ্দুর দেন, যাকে যদ্দুর চান তাকে তদ্দুর দেন। জান্নাত আল্লাহ কাকে কদ্দুর দিবেন, জান্নাতি যা চাইবে সব দিয়া বাকিটা আল্লাহর ক্ষমতা মতো দিয়ে দিবে। দুনিয়া আল্লাহ তাআলা দেন আল্লাহর ইরাদা অনুযায়ী, জান্নাত দিবে আল্লাহর ক্ষমতা অনুযায়ী। দুনিয়া দেন কি অনুযায়ী? ইরাদা মানে কি রে বাবা? ইচ্ছা। দুনিয়া দেন ইরাদা অনুযায়ী, জান্নাত দিবেন ক্ষমতা অনুযায়ী। আল্লাহর ইরাদার সর্বনিম্ন কদ্দুর, ইরাদার সর্বনিম্ন নাই, ইরাদার সর্বনিম্ন নাই। আর ক্ষমতা আল্লাহ তাআলার ক্ষমতার সর্বনিম্ন কদ্দুর, ক্ষমতার সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। এই ক্ষমতার সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? আচ্ছা, এখানে মেম্বার সাহেবের দাওয়াত দিলেন, মেম্বার সাহেবের দাওয়াত দিয়ে বললেন, মাননীয় মেম্বার সাহেব আপনার কাছে আমরা আমাদের প্রজেক্টের জন্য 5 কোটি টাকা চাচ্ছি। মেম্বার করে মাথা খারাপ, এটা কি আমার আওতাধীন আছে? না, এটা আমার আওতাধীন নাই। বুঝেন না? এবার যদি প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে বললেন, মাননীয় প্রধানমন্ত্রী সাহেব আমাদের প্রজেক্টে 5 টাকা দিলে ভালো হয়,
পাগল, মাথা খারাপ, আমাকে বেইজ্জত করেছে। আর বাস্তব না বাস্তব? আচ্ছা 50 টাকা দিলে ভালো হয়। 5,000, 50,000, 5 লাখ, 5 লাখ টাকা চাইলেন প্রধানমন্ত্রীর কাছে, বেইজ্জত হয় না ইজ্জত হয়? আল্লাহ কয় আমি আমার কালামের জন্য যা রেখে দিয়েছি এটা দুনিয়া দিলে লোড মানবে না, এই জন্য দুনিয়া দিতাম না। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়া দিলে কি মানবে না বলেন? লোড মানবে না তো, দুনিয়া দিলে লোড মানবে না তো। আচ্ছা আদর করে যদি 10 বছরের ছেলেটার মাথার উপরে 2 মণ চাল দিয়ে দিলেন, থাকবো না মারা যাবে? আমাদের একবারের সুবহানাল্লাহ দেওয়ার জায়গাও দুনিয়াতে নাই। কি নাই বলছি বলেন? দুনিয়ার জায়গা নাই। সুবহানাল্লাহ, দুনিয়ার কি নাই বলেন? একবার কালেমায়ে তৈয়বা পুরস্কার দেওয়ার জায়গা দুনিয়াতে নাই। কে জানি কেউ যাইতে হইলে আঙ্গুল দেখাস, ওয়াজ বুঝছে আজকে মাশাআল্লাহ। কি ভাই দুনিয়ায় কি নাই বলেন? এই জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পুরা দিবেন না, এখানে দিবেন কিছু কিছু, ওখানে দিবেন সবকিছু। আর বেঈমানদের দুনিয়াতে দিবেন একটু বেশি কিছু, ওখানে দিবেন না কোনো কিছু। এই আজকে একটু বুঝছে মাশাআল্লাহ। বেঈমানদের দুনিয়াতে কি দিবেন? একটু বেশি কিছু না সবকিছু? একটু বেশি কিছু। আর ওখানে দিবেন কি? ওখানে দিবেন না কোনো কিছু। আর মুমিনকে দুনিয়াতে দিবেন কি? একটু একটু কিছু কিছু, একটু কিছু কিছু। আর ওখানে দিবেন কি? তাহলে মোটের উপরে বেশি পাইলো কারা? সুবহানাল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ এখানেও কিছু পেয়ে গেলাম, ওখানে পুরাটা পেয়ে গেলাম। আরে ওরা এখানেও কিছু পাইলো, সবটা পাইলো না, আর ওখানে কিছুই পাইলো না। হ্যাঁ, লাভ নাই। কি হয়? কি নাই বলেন? এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানওয়ালারা বেশি বেশি করে জিকির করবা, 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 বেশি বেশি করে জিকির করবা। বলেন আমি এতবার কইছি, আমরা একবারও কম। আবার বলেন, আবার বলেন। আচ্ছা একটা দলিল দেখান, বেশি বেশি করে কথা বলবা, বেশি বেশি করে বান্ধাইবা, বেশি বেশি করে ফেসবুক টানবা। কি দলিল আছে? তাহলে কি কি দলিল আছে? কি দলিল? বেশি বেশি করে কি করবা? আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হয়ে যাই, আমার জিহ্বা যদি বেশি বেশি জিকির করনেওয়ালা হয়, আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি জিকির করবে যত, আমি রহমত দিব তত। কি ভাই বলেন? জিকির করবে যত, রহমত দিব তত। আবার বলেন, বাহ 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 বাহ। জিকির করবে যত, রহমত দিবে তত। বলেন ফিলিস্তিনের এক যুবক শাহাদাত বরণ করেছে। এই যুবক ছিল প্লেয়ার, খেলতো। এই যুবক খেলতো, এই যুবক ক্রিকেট খেলতো। এই যুবক শাহাদাত বরণ করার পরে তার পকেট থেকে একটা চিঠি পাওয়া গেছে। এটা কি পাওয়া গেছে? চিঠি। ওই চিঠির মধ্যে, চিঠি নয়, একটা চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটটা হলো এই যুবকের ডায়েরি। সে ডায়েরির মধ্যে লিখা, তার ডেট ওয়াইজ, জানুয়ারির এত, জানুয়ারি 2, 3, 4 ডেট ওয়াইজ লিখা আছে, আজকের দিনে আমি কয়টা গুনাহ করেছি। সে ডেট ওয়াইজ লিখে রেখেছে, ডেটে লেখা ক্রস, গুনার খাতা ক্রস 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 ক্রস। একদিনের খাতাতে লেখা আছে
আছে, একদিনের ডেটে লেখা আছে, আজকে আমি ছক্কা মারার পরে আমার কলেজে একটুখানি অহংকার আসছিল। এটা ওখানে লিখে রাখছে। এই জন্য হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াযায়িনু লিআনফুসিকুম ক্বাবলা ইয়াউমিন তুহাসাবু। সুবহানাল্লাহ। এজন্য নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে হিসাব লাগাও, নিজেকে নিজে হিসাব লাগাও। আজকে জিহ্বাটা নড়ছে কয়বার? আল্লাহ। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে নড়ে যতক্ষণ, আমি তার সাথে সাথে থাকি ততক্ষণ। কি জিহ্বা নাড়বেন কবে? মওতের পর তার জিহ্বা নাড়ার সুযোগ নেই। হ্যাঁ, মওতের পরে শুধুই বুঝবেন যা বলেছে ঠিক বলেছে, যা বলেছে ঠিক বলেছে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন শুধু বলবেন যা বলেছে ঠিক বলেছে। রব্বুল আলামিন বলবেন ওয়া আন্না লাহুয যিকরা, এখন আর বুঝে লাভ কি? উত্তর কি দিবে বলেন? এখন আর বুঝে, ট্রেন তো চলে গেছে, এখন আর বুঝে লাভ কি? বিমান তো চলে গেছে, এখন আর বুঝে লাভ কি? ব্যাংকের দরজাটা বন্ধ হয়ে গেছে, এখন আর বুঝে লাভ কি? কি হয়? এই জন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার পড়ে, আল্লাহু আকবার 33 বার পড়ে, অফিম মিআতে মাররা 100তম বারের বেলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ে, আল্লাহ নবী বলেন, গুফরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কবে পড়বেন? কবে? কবে? প্রতি নামাজ ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? শুদ্ধ করে এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। কবে পড়বেন? কবে? হ্যাঁ, কেউ রাগ করেন না, আল্লাহ ভয় রাগ করেন না। আমার বড় ভয় হয়, পান খানেওয়ালাদেরকে নিয়ে আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়। এরা জবাবটা কি দিবে? যখন জিজ্ঞেস করবে, তুই এটা কি করছিস, তুই এটা কেন খেয়েছিস, কেন তুমি তোমার জীবনে এতগুলো টাকা এখানে ব্যয় করেছ, আর কেন তুমি তোমার জীবনের এত অমূল্য সম্পদ, তোমার জীবনের সময় তুমি এর পেছনে কেন দিয়েছ, এর জবাব কি হবে আমার বুঝে আসে না। বুঝেন না? জিজ্ঞেস করবে, ভাই ভাত কেন খাইলাম? তো বলবো, আল্লাহ ভাত না খেলে তো পারতাম না, নামাজ পড়তে পারতাম না, এই জন্য ভাত খাইছি। রুটি কেন খেলা? আল্লাহ রুটি না খেলে তো চলতে পারতাম না, এই জন্য রুটি খাইছি। লেকিন লিমা 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 আকাল থাকতাম। পান কেন খেয়েছ? উত্তর ঠিক করো। বিড়ি কেন খেয়েছ? উত্তর ঠিক করো। দোকানের সামনে কেন তুমি বসেছিলে? উত্তর ঠিক করো। তুমি আসর থেকে মাগরিব থেকে আসা দোকানের সামনে কেন বসেছিলে? উত্তর ঠিক করো। তুমি সময় কেন নষ্ট করেছো? উত্তর ঠিক করো।
তুমি ফেসবুকে কেন ঢুকলে, উত্তর ঠিক করো। তুমি মোবাইলে টাইম কেন দিলা, উত্তর ঠিক করো। অথচ তোমার জীবনের মূল ক্যাপিটাল, মূল সরমায়া, তোমার জীবনের মূল পুঁজি তোমার সময়। বলেন আমার জীবনের মূল পুঁজি কি? বলেন আমার জীবনের মূল পুঁজি কি? বলেন। ব্যক্তিগতভাবে আমি চাও পান করি না, আলহামদুলিল্লাহ বলেন। আমার ঘরে আমি যাই বলি, হ্যাঁ বিবি চা দাও, এটা করি না আমি। এই গাড়ি থামাও, চা খাবো আমরা, 1 ঘন্টা দেরি করবো না, এটা আমি করি না। এখানে আমি এই কথাটা এখানে বলা ঠিক হয় না, বড়দের মজলিস। কিন্তু আমার বুঝেই ধরে না আমার একটা সেকেন্ডের দাম কত। এটা আমি দোকানের সামনে বসে বসে হায়াত কেন কাটাবো? বুঝেন না কথা বল। হ্যাঁ, আমাকে যখন কেউ ফোন দেয়, বুঝলেন আপনি কি ফ্রি আছেন, আমি এটার জবাবে খুব খারাপ লাগে আমার। আমি কি মোমেন আবার ফ্রি থাকে কেমনি? তা তো তুই উকুলা কুল্লা হাইনি বিজনে রব্বিহা, কি বলছি কোন তুই উকুলা কুল্লা হাইনি অর্থ কি? তার জীবনের প্রতিটা সেকেন্ডে তার ঈমান তার ফল দিবে। এটা আবার ফ্রি থাকে কেন? এটা হয় ঘুমাবে, না হয় তাসবিহ পড়বে, না হয় কিতাব পড়বে, না হয় ওয়াজ করবে, না ওয়াজ শুনবে, কোনোটা ঈমান আমলের কোনোটা কিন্তু করবে। এটা এর আবার ফ্রি থাকে কেন? কি মনে হয় বুঝেন না? আলহামদুলিল্লাহ আমাদের রশিদিয়া ছাত্ররা ফ্রি থাকে না। রশিদিয়া ছাত্ররা বাসে বসে কিতাব পড়ে। আপনি ট্রেনে উঠছেন, কোন এক আলেমে দিনকে দেখছেন একটা ব্যাগ থেকে কিতাব বের করে পড়তে, আপনি বুঝে নিতে পারেন এটা রশিদিয়া ছাত্র। বাস্তব না বাস্তব? আপনি ফেনী থেকে চিটাং যাবেন, একটা বাসে উঠছেন, দেখবেন এক ছেলে ব্যাগ থেকে বের করে কিতাব খুলছে, আপনি বুঝে নিতে, ওর এই আচরণ আপনি বুঝতে হবে ওটা রশিদিয়া ছাত্র না। মুসলমান আবার ফ্রি থাকে, তার হায়াত নাকি কাটে না, তার সময় কাটে না, এই জন্য সে টেলিভিশন কিনছে। কি তার হায়াত? তোমার হায়াত কি এই জন্য দিয়েছিল? তোমার হায়াত আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জীবনকে দামি বানাবার তৌফিক দান করে। এই গতকালকের ওই কথা বলবো, কোন এক জায়গায় একটা মাহফিল চলছিল, রাত কয়টা বাজে রে আরিফ? গভীর রাত। কোন এক জায়গায় সারা রাত ব্যাপী রাত্রে মাহফিল চলতেছিল। তো এক মহিলা বোরকা পরে, এক মহিলা তার ঘর থেকে ছুটে আসছে, আইসা সোজা স্টেজ উঠছে, আইসা বলছে আপনাদের কাছে মাপ চাই, আপনাদের এই মাহফিল অবশ্যই ভালো, লেকিন আপনাদের মাইকের কারণে যে পুরো গ্রাম কষ্ট পাচ্ছে, এর জবাব কি দিবেন? আমি ওই বোনকে বলবো, আপনি যে আচরণ করেছেন দুঃসাহসিক, এটা নিশ্চিত ভালো আচরণ আপনি করেছেন, আপনি পুরো জাতির জন্য একটা শিক্ষা দিলেন আপনি পুরো জাতিকে। লেকিন এর পাশাপাশি আমি আপনাকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, এদেশের প্রতিটা ওরস, তথাকথিত ওরস, প্রতিটা ওরস সারা রাত জাম চলে। বাস্তব না বাস্তব? এগুলোর দিকে প্রশাসন দৃষ্টি দেওয়া উচিত। আর যে মাহফিলগুলো সারা রাত ব্যাপী চলে, এই মাহফিলগুলোকে সংকুচিত করা উচিত। বাস্তব না বাস্তব বলেন? যে মাহফিলগুলো রাত 12টার পরে মাইক চলে, এগুলোকে বন্ধ করা উচিত। এগুলোকে বন্ধ করা কি উচিত? আপনার এই মাইকের জন্য আপনাকে জবাবদেহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। আপনার এই মাইকের কারণে হাজারো অসুস্থ মা কষ্ট পাইছে, হাজারো অসুস্থ বুড়ো কষ্ট পাইছে। যদি ওই গ্রামে কোনো পরীক্ষার্থী ছেলে থাকে, সে রাতে ঘুমাতে পারে নাই, সে পরের দিন পরীক্ষাটা কেমনে দিবে? বলেন না বাস্তব না বাস্তব? যার সকালবেলা ডিউটি আছে, সারা রাত আপনার মাইকের কারণে ঘুমাইতে পারে নাই, তিনি পরবর্তী দিন ডিউটি কেমনে করবে? এজন্য আমার মনে হয় মাইকের ব্যবহারে আমরা সতর্ক হওয়া দরকার। এজন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু একটা মুস্তাকিল রিসালা আছে, মুস্তাকিল রিসালা, লাউড স্পিকার কে সহি ইস্তেমাল, মাইকের সহি ইস্তেমাল। মাইকের কি সহি ইস্তেমাল? 100 জন মানুষ সামনে আছে, আপনি 1000টা মাইক কেন লাগালেন? আপনার এই পরিধিতে মাইক ফেলেই হয়, আপনি পুরো গ্রামে কেন মাইক লাগালেন? এগুলো ইসলাম কিনা বলেন? এগুলো ইসলাম, এগুলো বোঝা দরকার। এগুলো কি যেন ওই মা কি পরিমাণ কষ্ট পাইলে, এক মহিলা সে রাত 3টা বাজে বোরকা পরে সে স্টেজে চলে আসছে,
আপনারা এটা থামান, আমার গ্রামের মাইক বন্ধ করেন, আমরা আর পাচ্ছি না সইতে। ওই মাকে অসংখ্য ধন্যবাদ। এই মা যদি বাংলাদেশের জন্য একটা মডেল স্থাপন করতে পারে, কি বলেন? এজন্য কোনোভাবেই কোনো মাহফিল রাত্রেবেলা দেওয়া ঠিক হবে না। মানে রাত 11টার পরে 12টার পরে কোনো মাহফিল যেতে পারবে না। তো যদি মাহফিল যেতে না পারে, ওরস যাবে কেন? বাংলাদেশের কোন ওরস, তথাকথিত ওরস, এটা ভান্ডারীদের উৎসব, এটা কি ইসলামের উৎসব নয়? বলেন, ওরস ভান্ডারীদের উৎসব। বলেন, কি বলছি বলেন? দুর্গা পূজাও 12টার পরে মাইক চলতে পারবে না, ওরসও 12টার পরে মাইক চলতে পারবে না, কোন মাহফিলও 12টার পরে মাইক চলতে পারবে না। কি বলো, ঠিক নেই? মাহফিলও চলতে পারবে না, দুর্গা পূজাতেও চলতে পারবে না, ওরসও চলতে পারবে না। আল্লাহ, হঠাৎ মনে হয়ে গেল আল্লাহ এই মাকেও সহি বুঝ দান করেন। সে বারবার বলেছে আমি আপনাদের দুশ্মন নই, আমি আপনাদের দুশ্মন নই, কিন্তু আপনাদের মাইকে তো আমরা পাচ্ছি না, আমরা কি করব? গত 3-4 দিন আগে আমরা এক জায়গায় ছিলাম, সিলেটের এক জায়গায়, হবিগঞ্জ। সারা রাত 1 সেকেন্ডের জন্য আমরা ঘুমাইতে পারি নাই। অদূরেই একটা ওরস চলতেছিল, সারা রাত নর্তকী দিয়ে গান বাজেছিল। এগুলো ইসলাম? ইসলামের সাথে এগুলো কোনো সম্পর্ক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। যাদের ওযু আছে তারা ইনশাআল্লাহ সোজা মসজিদে চলে যাব, আর যাদের ওযু নেই তারা ওযু করব। প্রত্যেকটা মুসলমান জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ।